আজ দুপুরে খুঁজে পাচ্ছিলাম না, কী করবো। তখন আমার দাদা ফোন করলো, চ একটা ভোজঘর আছে। তখন আমি কী করলাম, তখন আমি বললাম ঠিক আছে দাদা, তুমি গাড়িটা নিয়ে আসো, আমি রেডি হয়ে থাকছি। তো দাদা দেখলাম তাকে গাড়িটা নিয়ে চলে আইলো। তখন আমি বললাম দাদা একটু দাঁড়াও, ঝপ করে রেডি হয়ে বেরাচ্ছি। তারপর দাদার সঙ্গে বিরিয়ানি গাড়ি নিয়ে চলতে শুরু করলাম। তারপর দাদা বললো যে মুখটা খালি খালি লাগছে, কিছু চিবাইতে হবে। তখন দাদা এই দোকানটা থেকে দুটা সেন্টার ফুড নিল, আর এটি চিবাই চিবাই আমরা চলে গেলাম আর একটা দাদার কাছে। এই দাদাটা দেখছি ভোজ খাওয়ার জন্য দোকানটা বন্ধ করে দিল। বললো কি ভোজটা আগে, দোকানটা পরে করলেও হবে, কী বুঝলে। তারপর আমরা ঘুরে গাড়ি স্টার্ট করে চলতে শুরু করলাম ভোজ ঘরের দিকে। দেখো রবিবারের দিন, তারপর আর মাংস ভাত এইটুকু কি ছাড়া যায়? কিন্তু ভোজ ঘরে যাওয়ার রাস্তাটা বড় খারাপ, কোনো ব্যাপার নাই, আমরা এলা পিনাই চলে যাবো ভোজ ঘরের দিকে। তারপর যাই দেখছি ভোজ ঘরে দমে গাড়ি লাগা আছে। তখন আমরাও নিজের গাড়িটা এখানে রেখে দিলাম, আর দেখলাম যে সেরকম লোক নাই। তারপর আস্তে আস্তে গায়ের লোকগুলো আসতে শুরু করলো। তো আমরাও যাই ভিতরে একটা চেয়ার নিয়ে নিলাম, কিন্তু সিটটা নিতে মা কালী দেবী দম বেরেঙ্গে, মাংস ভাত বলে কথা। তারপর দেখলাম যে দীপক ভাতিজা আমাদের পাশেই বসে আছে। এই গরমে ঘাম মুছতে মুছতে দেখি জল চলে আইলো। তারপর আস্তে আস্তে পাতা, নুন, কাগজি, শাক সবই চলে এলো, ভাতও চলে এলো। কিন্তু যেটার জন্য এসে সেটা কই, এই তো এসে গেলছে। দপ করে মারি দিলাম, আরেকবার দিল, আরেকবার মারি দিলাম। তারপর মিষ্টিটা খায়ে চাটনিটা হালকা চেটে নিয়ে পাতাটাকে একদম চিকন চাকন করে দিলাম। খাবার পরে দেখছি ভিড়ের শেষ নাই, লোক আসছেই। আমি বলি চাঁড়া মারে বিরিয়ানি খেললে, তারপরে চাঁড়া মারে ঘর যেতে হবে, নাহলে এখানে থাকলে জীবনটা চলে যাবে একদম। তারপর আমরা বিরিয়ানি গেলাম, আর বিরাবার পর মানে এত গরম দিচ্ছিল না বলবো নাই, কিন্তু মাংস ভাতটা খাইতে বিরাট লাগলো। তারপরে বললাম দাদা গাড়িটা স্টার্ট কর, এরপর ঘর যেতে হবে। তখন গাড়িটা স্টার্ট করে আমরা বিরিয়ানি গেলাম ঘরের জন্যে। ঘর যেয়ে আবার চাঁড়ে ঘুম দেবো। তারপর ঘর যেতে যেতে দাদা বলে আইসক্রিম খাবে নাকি, আমি বললাম দাঁড়া গাড়ি, আইসক্রিমও খাইতে হবে। তখন আমরা দুজনে দুটা করে আইসক্রিম নিলাম। আইসক্রিমটা খাইতে কিন্তু বেড়েই লাগলো, তোমরা একবার ট্রাই করতে পারো আইসক্রিমটা খাই। তারপর আমরা আইসক্রিমটা খেয়ে চলতে শুরু করলাম ঘরের দিকে। ঘর যেতে যেতে বেশিক্ষণ সময় লাগলো না, ঝপ করে ঘর পৌঁছে গেলাম। তারপর গাড়িটা সাইড করে আমরা দুজনেই ঘর ঢুকে গেলাম। চলো টাটা।